তো তারপরে এখানে আসেন আমরা দেখি। আহ, আহ, এখানে উপর থেকে টালির যেই ফাংশন গুলো বাটন গুলো আমরা একটু সেগুলো একটু দেখে আসি আর কি। এখানে দেখেন আপনার কি আছে, আপনার কোম্পানি বাটন আছে, তারপরে আপনার ডাটা এক্সচেঞ্জ, গো টু, ইম্পোর্ট, এক্সপোর্ট, শেয়ার, প্রিন্ট, হেল্প, এরকম হচ্ছে আপনার নানা রকম অপশন দিছে। আচ্ছা, ইদানিং আবার আমরা ওই যে মানে লেটেস্ট যে ভার্সন গুলো আসছে এখন, যেটা 6.1 বা 6 পয়েন্ট যেটা আসছে আর কি, এইটাতে তারা একটা নতুন ফাংশন অ্যাড করছে। তো এগুলো এখনো আমাদের চেক করা হয়নি, মাত্র আসছে। তো এখনো এগুলোর কতটুকু কার্যকরী বা কি কি লিমিটেশন আছে সেগুলো আমরা এখনো দেখি নাই। শেয়ারের মধ্যে আছে, আমরা দেখবো হয়তো আপনাদের কোর্স করাকালীন সময় এগুলো আমরা আলোচনা করে ফেলতে পারবো। আচ্ছা, তারপরে এখানে আছে আপনার হেল্প। হেল্পের ভিতরে আপনার টালি এইটা কোন ভার্সন, এটা লাইসেন্স নাম্বার কত, বা আদার্স অনেক রকমের আপনার ট্রাবল শুটিং এখান থেকে করা যায়। ঠিক আছে, যেখানে ট্রাবল শুটিং নামে একটা অপশনও আছে এখানে। আবার এখানে দেখেন একটা অপশন আছে যে আপনার টালি শপ, অর্থাৎ টালিতে যেই ফাংশনস ফিচার গুলো আছে বাই ডিফল্ট আমরা টালি লাইসেন্স যখন কিনি তখন সেগুলো সব পেয়ে যাই। কিন্তু এর বাইরেও যদি কোনো একটা অ্যাড অন কিনতে হয়, কি বললাম যে অ্যাড অন কিনতে হয়, যদি যেমন আমরা গুগল ক্রোমের দেখি না নানা রকমের অ্যাড অন বা অ্যাড ইন, তো ওরকম কোনো একটা অ্যাড অন যদি কিনতে হয় তখন আমরা টালি শপ থেকে টালির সেরকম কিছু অ্যাড অন পাওয়া যায়, সেগুলো আমরা কিনতে পারি প্লাগ ইনের মতো। যারা ওয়েবসাইট যারা ইউজ করেন তারা যা জানবেন, বা যারা ডেভেলপ করেন তারা বলতে পারবেন। হ্যাঁ, একটা মিনিট। আচ্ছা, তো আহ, সেরকম অ্যাড অন গুলো আপনারা চাইলে টালি শপ থেকে পারচেস করতে পারেন, খুবই কম দাম। ঠিক আছে, আর হচ্ছে যে যদি কোনো একটা ডেভেলপারকে দিয়ে যদি স্পেসিফিক কোনো একটা রিকোয়ারমেন্ট আপনার থাকে সেটা যদি বানাইতে হয়, তখন হচ্ছে আপনার এই যে টিডিএল ইউজ করে তারা সেগুলো করে আর কি। সেগুলোকে তখন আমরা কি করে দিই আপনার, এই টালির সাথে সেটাকে আমরা অ্যাড করে দিই আর কি। ওই স্পেসিফিক প্রোগ্রামিং ফাইলটাকে আমরা টালির সাথে আমরা অ্যাড করে দিই আমরা। আচ্ছা, এই গেল। আর এখানে দেখেন কোম্পানি বাটনটাতে আমরা যদি আসি, তাহলে কোম্পানি বাটনটাতে আসার পর আমরা দেখছি এখানের মধ্যে ওই আবারও ক্রিয়েট, অল্টার। অল্টার মানে কি, যে একটা একটা কোম্পানি ক্রিয়েট করার পরে যদি কোম্পানির যে ইনিশিয়াল ইনফরমেশন গুলো আছে, হ্যাঁ, যে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা অল্টার দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমি এখানে ডেমো কোম্পানি লিখলাম, যদি এই নামটা পরিবর্তন করতে হয় তাহলে আমরা অল্টার অপশন দিয়ে আমরা সেটাকে চেঞ্জ করতে পারি। তারপর এখানে চেঞ্জ এবং সিলেক্ট নামে দুইটা অপশন আছে। যে এখন মনে করেন যে একটা টালি দিয়ে কিন্তু শুধু একটা কোম্পানি না, এটার মানে ডাটাবেজে আপনি অসংখ্য কোম্পানি আপনি অ্যাড করতে পারেন। যেমন আমরা এখন একটা কোম্পানি অ্যাড করছি, ডেমো কোম্পানি। যদি আরেকটা কোম্পানি অ্যাড করি, তাহলে আমরা যাব কোথায়, ক্রিয়েট অপশন দিয়ে যাব। এবং কিছুক্ষণ এই কোম্পানির কাজটা শেষ করে যদি আরেকটা কোম্পানির কাজ শুরু করতে হয় তাহলে আমরা সিলেক্ট অপশন দিয়ে ওই সেকেন্ড কোম্পানিটাকে আমরা ওপেন করব। যেমন আমরা দেখেন যে গ্লোবাল কম্পিউটার নামে একটা কোম্পানি অলরেডি খোলাই আছে, যদি এই কোম্পানিটাকে খুলতে হয় তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। অবশ্যই এখানে একটা টেকনিক্যাল ইস্যু আছে যে এইটার ভার্সন 6.1 এখন যেটা ডাউনলোড করলাম, আর এই গ্লোবাল কম্পিউটারের ভার্সন হচ্ছে 2.1। সো একটা মাইগ্রেশনের প্রয়োজনীয়তা আছে, আমি যেন এখন মাইগ্রেট করতে পারি, মাইগ্রেট করে ফেলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন যে আমরা যদি কোম্পানি একটার পরিবর্তে আরেকটা কোম্পানি ওপেন করতে হয়, তাহলে আমরা হচ্ছে এভাবে এই যে অপশনটা দেখতেছি আমরা সিলেক্ট বা চেঞ্জ, তার মাধ্যমে আমরা কি কি করতে পারি, আরেকটা কোম্পানি ওপেন ওপেন করতে পারি, যে এখন গ্লোবাল কম্পিউটার্সটা ওপেন হয়েছে।
ওকে, আচ্ছা। তো আমরা নিজেরা নিজেদের প্রয়োজনে আরেকটা কোম্পানি ক্রিয়েট করি, তাহলে আপনাদের বুঝবেন যে কোম্পানি ক্রিয়েট করলে ডাটাবেস ক্রিয়েট করা আর কি। তো এই ডাটাবেসটা কোথায় থাকে বা কি হয়, তো আমরা আবার এর মধ্যে লিখতেছি যে ইউনিভার্সিটি ই লার্নিং একাডেমি এই নামে একটা কোম্পানি ক্রিয়েট করতেছি। অ্যাড্রেস দিলাম, ঠিক আছে, এন্টার এন্টার প্রেস করে সেভ করলাম। আবারও এন্টার এন্টার প্রেস করে সেভ করলাম। তাহলে আমি দুইটা কোম্পানি আমরা ক্রিয়েট করে ফেললাম। একটা হচ্ছে আপনার ইলমার্সিটি এখন, আর একটা হচ্ছে যে আপনার ডেমো কোম্পানি। ঠিক আছে, একটা হচ্ছে ইউনিভার্সিটি, একটা হচ্ছে আপনার ডেমো কোম্পানি। তো একটা কোম্পানিতে যখন আমরা কাজ করব তখন সেই কোম্পানিটাকে উপরে এই জায়গাতে রাখবো, এই ডেমো কোম্পানি এইখানে আনতে হবে। তো আনবো কোন জায়গা থেকে? এখান থেকে, যে সিলেক্ট দিব, সিলেক্ট দিয়ে এখান থেকে যে কোম্পানিটা কাজ করব সেটাকে আমরা ওপেন করব। ওপেন করলে এটা এখানের মধ্যে আপনার চলে আসবে। আবার যদি অন্য একটা করতে হয় একই সিস্টেম, আমরা সিলেক্ট দেব, সিলেক্টে দিব, সিলেক্ট দিয়ে তারপর এখানের মধ্যে মনে করেন এইটা খুলবো, তাহলে এটাকে এখানে নিয়ে আসলাম। এখন যদি আমি কোনো একটা কাজ করি, ডেবুকে যাই, যে তখন সেটা যে ইউনিভার্সিটি ই লার্নিং একাডেমি, তখন এইটার। আবার যদি এখানে ডেমোতে যাই, ডেমোতে গিয়ে যদি ডেবুকে যাই, তাহলে এখানে আসতেছে কি ডেমো কোম্পানি। ঠিক আছে, অর্থাৎ ডাটাবেস চেঞ্জ করাটা এখানে খুবই সোজা। আপনাকে ডাটা এখান থেকে সাইন আউটও করতে হবে না। অনেক সফটওয়্যার দেখা যায় কি করতে হয়, সাইন আউট করতে হয়, বা একটা লম্বা চওড়া বেশ কিছু ক্লিক ক্লিক করে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাইতে হয়। কিন্তু টালিতে খুবই সহজ, মানে টালির আগা গোড়া একদম ফার্স্ট টু লাস্ট দেখবেন যে সব কিছু হচ্ছে আপনার খুবই ইজি। ঠিক আছে, এখানকার অ্যাপ্লিকেশন গুলা, মানে সরি অ্যাপ্লিকেশন একটাই এখানের মধ্যে আছে, অ্যাকাউন্টস, ইনভেন্টরি এবং পেরোল। পুরো তিনটা মিলেই আপনার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। মডিউল বলেন আর অ্যাপ্লিকেশন বলেন একটাই, কিন্তু অনেক সফটওয়্যার মধ্যে দেখা যায় আলাদা আলাদা মডিউল থাকে, তখন সেগুলো একটু টাফও হয়, ওখানে একটু ঝামেলা আছে। আচ্ছা, বাট সেই হিসেবে টালি খুবই সিম্পল, ব্যবহার করার জন্য খুবই ভালো। এটা পাওয়ারও অনেক, এটা পাওয়ারফুল অনেক সফটওয়্যার, এটা কিন্তু জাদা কোনো সফটওয়্যার না, এটা বেশ পাওয়ারফুল সফটওয়্যার। কিন্তু অনেক পুরনো, তো পুরনো কোম্পানিগুলোর ব্যাপারে মানুষ হয়তো মনে করে এটা অনেক আগের কোম্পানি। হ্যাঁ, বাট অনেক আগের হইলেও তার পাওয়ার এখন অনেক আছে। মানে যদি আমরা প্রাইস কম্পারিজন করি আর কি, প্রাইসিং হিসেবে বেশ পাওয়ারফুল সফটওয়্যারটা। আচ্ছা, তারপরে তাহলে আমরা এখন এখানে ধরেন যে আমরা এখানে ইউনিভার্সিটিতে থাকলাম। এবার আমরা আহ, নিচের যে অপশনগুলো আছে সেগুলো দেখি। যেমন একটা আছে শার্ট, তো শার্ট কি করবো, যে বন্ধ করে দিব, যে গ্লোবাল, তাহলে গ্লোবালটাকে বন্ধ করে দিই। যে গ্লোবালটাকে বন্ধ করে দিলাম, এইখান থেকে সরাই ফেললাম আর কি। বন্ধ বন্ধ আর ডিলেট এক না, যে আপাতত ডাটাবেস ক্লোজ করে দিলাম। ওকে, আচ্ছা। তারপরে এই তিন চারটা অপশন যেগুলো আছে এগুলো আমাদের অপশন, আমরা এগুলোকে হচ্ছে আপনার একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটার, মানে একটা টালির সাথে আর একটা টালিকে কানেক্ট করার জন্য, রিমোট প্লেসে কানেক্ট করার জন্য আমরা এগুলোকে ব্যবহার করি। এগুলো এজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে প্রয়োজন হয় না। আমরা যেভাবে গাইড করি অ্যাকাউন্টেন্টদেরকে গাইড করি, শুধু তারা সেই সমস্ত জায়গাতে ক্লিক করলেই চলবে, একটা দুইটা ক্লিক করতে হয়। বাট ম্যাক্সিমামই আমরা আসলে এগুলো সেট আপ করে দিচ্ছি, এখানে অ্যাকাউন্টেন্টদের শেখার কোনো কিছু নাই। আচ্ছা, তো এখানে আসেন যে আপনার কনফিগার বা ফিচার, এই ফিচারের ভিতরে ঢুকি। ফিচার, তো এখানে দেখেন যে আপনার কোম্পানি এটা শো মোর ফিচার, যদি আমরা ক্লিক করি তাহলে ইয়েস, শো অল ফিচার, এখানে যদি চাই তাহলে আমরা এটাকে ইয়েস করে দিয়ে দিতে পারি। এবং অনেকগুলো আমরা ফিচার দেখতেছি। ঠিক আছে, যে মেনটেন অ্যাকাউন্টস, বিল ওয়াইজ এন্ট্রি, কস্ট সেন্টার, ইন্টারেস্ট ক্যালকুলেশন, মেনটেন ইনভেন্টরি, ইন্টিগ্রেট অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি। এই দেখেন যে টালিতে কিন্তু এখানে বাই ডিফল্ট এগুলো ইন্টিগ্রেট অপশনগুলো সবগুলো লিঙ্ক করাই থাকে, আমাদেরকে কি তেমন কিছু করতে হয় না। তারপর এখানে আছে এনেবল মাল্টিপল প্রাইস লেভেল, এনেবল ব্যাচ। আবার ব্যাচের সাথে আপনার মেনটেন এক্সপায়ার ডেট ফর ব্যাচ আছে। হ্যাঁ, আপনি যদি ব্যাচে ব্যাচে যদি আপনার প্রোডাক্ট পারচেস টারচেস করতে চান, ম্যানুফ্যাকচার করতে চান, সেল করতে চান, তখন আপনার এই কাজগুলো এনেবল করতে হবে। তবে এখানে আছে আপনার জব অর্ডার প্রসেসিং, জব কস্টিং,
জব অর্ডার আসলে এইটা প্রয়োজন হচ্ছে আপনার, যদি আপনি থার্ড পার্টিকে দিয়ে কোনো একটা অর্ডার প্রসেস করেন তখন জব কস্টিং এই বা কস্ট ট্র্যাকিং এগুলো সবই আপনার হচ্ছে যে আপনার যখন কোনো একটা প্রজেক্টের কাজ আমরা করব, যখন প্রজেক্ট প্রফিট অ্যান্ড লস বের করব, তখন আমাদের এই জব কস্টিংটা আপনার বেশ কাজে দিবে। ঠিক আছে, তো ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো আমরা। আরো কিছু অপশন আছে, যেমন ইউজ ডিসকাউন্ট কলাম ইন ইনভয়েস। এইটা এখানে না দিলেও পারতো, একটা সহজ বিষয় এখানের মধ্যে কেন দিছে, এটা ইনভয়েসের মধ্যে ঢুকাইলেই পারতো, বাট তারা অনেক আগে থেকে এটাকে এখানেই রাখছে যে ইনভয়েসের মধ্যে যদি আপনি একটা ডিসকাউন্ট কলাম চান তাহলে এটাকে এখান থেকে এনেবল করতে হবে। আবার এইটাও এখানে কেন দিছে, শুধু শুধু দিছে যে ইউজ সেপারেট অ্যাকচুয়াল অ্যান্ড বিল কোয়ান্টিটি কলাম ইন ইনভয়েস। যে ইনভয়েসের মধ্যে যদি আপনি দুইটা কোয়ান্টিটি কলাম চান, একটা হলো যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, একটা বিল কোয়ান্টিটি। কারণ আপনি অর্ডার করছেন 50 পিস, মাল রিসিভ করছেন 45 পিস, 5 পিস মাল হচ্ছে গিয়ে যে সেলারের শর্টেজ ছিল, সে দেয় নাই, পরে দিবে। ঠিক আছে, তো আপনি এখন যেটা রিসিভ করছেন সেটাই আপনি কি করবেন, ইনভয়েসের মধ্যে উঠাবেন। আর বাকি 5 পিস হচ্ছে যে আপনার পেন্ডিং এ থাকবে। তো এই সমস্ত কিছু করার জন্য হচ্ছে আপনার এখানে একটা অপশন আছে। ঠিক আছে, মানে ইআরপির যে ফ্যাসিলিটিস গুলো সেগুলো এখান থেকে পাওয়া যায় আর কি। তারপরে এখানের মধ্যে আপনার পেরোল, মেনটেন পেরোল, পেরোল করতে হলে এটাকে অন করতে হবে। এগুলো বলতেছি না কেন, কারণ এগুলো অনলাইন অ্যাক্সেস ট্যাক্সেস গুলো এগুলো আমরাই ঠিকঠাক করে দিই, এগুলোর আপনাদের অ্যাকাউন্টেন্টদের প্রয়োজন হয় না। তবে এখানে আছে যে এনেবল ভ্যালু এডেড ট্যাক্স। হ্যাঁ, বাংলাদেশের ট্যাক্সেশন সিস্টেমের সাথে আপনার যেই আপনার কাস্টমাইজেশন গুলো করা প্রয়োজন সেগুলো টালি করে নাই, কারণ এনবিআর হচ্ছে টালির সলিউশন কোম্পানিটাকে অ্যানলিস্টেড করে নাই। তো যেহেতু এনবিআর করে নাই, সেহেতু টালি নিজেও কি করে নাই, মানে বাংলাদেশের যে ভ্যাটের যেই রিপোর্টিং গুলো 6.3 বা আদার্স 9.2 বা যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এইখানে সে আনে নাই, টালিতে সে আনে নাই। থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে, থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আহ, যে কেউ চাইলে, মানে টালির থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আর কি, মানে টালিতেই আপনি কাজ করবেন, অটোমেটিক আপনার ভ্যাটের কাজগুলো হয়ে যাবে, টালির ভিতরেই হয়ে যাবে। তো ওগুলো অ্যাড অন আকারে পারচেস করতে হয়, বাংলাদেশে ডেভেলপাররা সেগুলো আপনি করে রাখছে, তাদের কাছ থেকে সেগুলোকে পারচেস করতে হয়। ঠিক আছে, আচ্ছা। তো এই জন্য এই কথাটা বললাম না আর কি, এগুলো কাজ নাই এখানে। আর পেরোলটা তো বলছি, পেরোল এনেবল করতে হলে এখানে আপনার ইয়েস করবে, ইয়েস করে এনেবল করে দিব। তো এগুলো হচ্ছে আপনার ফিচার্স এর অপশন আর কি, আমরা এখন কোনোটা অন করলাম না, শুধু দেখলাম যে কোনটা কোথায় কি আছে। তবে এখানে আমরা যদি দেখি যে আপনার সিকিউরিটি, এখানে সিকিউরিটি এবং টালি ভল্ট এই দুইটাও হচ্ছে যে আপনার আসলে আইটি ডিপার্টমেন্টের সাথে আমাদের কাজ। তাদেরকে আমরা এই সমস্ত ইউজার ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে তাদেরকে আমরা কিছুটা দেখাই দেই। কোম্পানি তো তাদেরকে এই সমস্ত জিনিসগুলোর দায়িত্ব দেয়, ইউজার ম্যানেজমেন্ট বা টালি সার্ভার ম্যানেজমেন্ট। হ্যাঁ, ফাইল ম্যানেজমেন্ট, সার্ভার ফাইল টাইল এগুলো শুধুমাত্র ওই আইটি ডিপার্টমেন্টের সাথে আর আমাদের সাথে সংশ্লিষ্ট জিনিস আর কি, এগুলো সেম অনলাইন অ্যাক্সেসও একই কাজ। ওকে।